হ্যালো এসএসসি 27 ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ার প্রায় চলেই যাচ্ছে এবং ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমরা মোটামুটি ভালো রকমের ঘোরাঘুরি চিল করতেই আসি। কিন্তু আমাদের সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, আমাদের সামনে যে বোর্ড পরীক্ষা আছে, এগুলো নিয়ে আসলে কোনো টেনশনই নাই, তাই না? আর তার পাশাপাশি তোমরা সবাই তো জানো এসএসসি 25 ব্যাচের রেজাল্টের বিপর্যয়, 26 ব্যাচ তো হিমশিম খাচ্ছে। তারপর তোমরা আবার ফুল সিলেবাস, 26 ব্যাচও ফুল সিলেবাস। তোদের থেকে একটু জিজ্ঞেস করো যে তাদের প্রিপারেশনের কি ভঙ্গুর অবস্থা। সো তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো ভাই, এখন থেকে একটু সিরিয়াস হও, কীভাবে একাডেমিকের সাথে অ্যাডমিশনটা সামলাইতে হবে এই জিনিসটা একটু শিখে নাও। হ্যাঁ, কনসেপ্টগুলো একটু ভালো রকম ক্লিয়ার করে নাও, টেস্ট পেপার সলভিং বিষয়গুলো একটু ভালো মতন দেখে নাও, কী কী টপিকগুলো পড়লে আমি বিশ্ববিদ্যালয়ে কমন পাবো, এসএসসিতেও কমন পাবো, এই বিষয়গুলো এখন থেকে একটু ফোকাস করে নাও। দেখো, সো আমরা অনেক জায়গা থেকে কোর্স করি, অনলাইনে কোর্স করি, অফলাইনে কোর্স করি। দেখো, কোনো জায়গায় তুমি দেখবা না যে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোনো জায়গায় নাই। তোমাকে শুধু অ্যাকাডেমিক পড়াই, তোমাকে শুধু অ্যাডমিশন পড়াই, কিন্তু উইথ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কিন্তু কোনো জায়গায় তুমি পাবা না। এটা অনলি ফর আমাদের এডস কোর্স এবং হালকেস্টেনেই আছে। সো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো যে ভাই আমি চাইতেছি এসএসসিকে 80% ফোকাসড করে 20% আমি একটু অ্যাডমিশনে এফোর্টস দিই, তাহলে আমার জন্য একটা ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, এই যে আমি বাহাউদ্দিন হৃদয়, আমার ফার্স্ট ইয়ার থেকেই আমি বিশ্ববিদ্যালয়ে একটু একটু পড়াশোনা শুরু করেছিলাম। দেখো, অসংখ্য স্টুডেন্ট আছে আমাদের মধ্যে, দু ধরনের স্টুডেন্ট আছে, একটা হচ্ছে স্মার্ট, একটা স্টুপিড। হ্যাঁ, স্মার্টটা কী করে, সে হচ্ছে এসএসসিকে 80% ফোকাস করে 20% অ্যাডমিশনে ফোকাস দেয় ফার্স্ট ইয়ার থেকে। কারণ ফার্স্ট ইয়ারটা হচ্ছে তার জন্য একটা বেস ইয়ার। এই বেস ইয়ারে সে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, নিজেকে যদি একটা বেস বা ভিত্তি স্থাপন করতে না পারে, তাহলে আলটিমেটলি তার ইমারত দাঁড়াবে না। আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে কী করি, একটা ফাউন্ডেশন লেভেল হচ্ছে গিয়ে নিচেরটা, নিচে বেশি টাকা খরচ করে বিল্ডিংয়ের ক্ষেত্রে, ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে। ঠিক তেমনই তুমি যদি নিচে যদি ভালো রকম নিজের ফাউন্ডেশনটা গুছিয়ে নিতে না পারো, তাহলে তোমার যে ইমারত, তোমার যে ড্রিম, তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, তোমার যে জিপিএ 5 পাওয়ার স্বপ্ন, এগুলো কোনোটাই তোমার কি অর্জন হবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের সামনে আজকে তোমাদের সবার পরিচিত একটা কোর্স, একাডেমিক অ্যাডমিশন কোর্স এসএসসি 27 ব্যাচের জন্য, সেই কোর্সটা রিভিউ করব। ফার্স্ট অফ অল তুমি কোর্স কিনেছো, কোর্স কেনার পরে তুমি কন্টিনিউতে চলে যাবা। ওকে, সো কোর্স কেনার পর আমি যখন কন্টিনিউতে চলে গিয়েছি, কোর্স আউটলাইন আছে এখানে, কোর্সের বিষয়ভিত্তিক টিউটোরিয়াল আছে, গ্রুপ লিঙ্ক আছে, বুক লিস্ট আছে, একাডেমিক কাউন্টডাউন ট্র্যাকার আছে, রুটিন আছে, ঠিক আছে, ডেমো ক্লাসের পার্ট আছে। এরপর আমরা চলে যাব ডিরেক্টলি সরাসরি একাডেমিক ক্লাসে। ওকে, সো একাডেমিক ক্লাসে যখন আমি চলে যাব, একাডেমিকে আমার সাবজেক্ট কয়টা, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অর্থনীতি। হ্যাঁ, এগুলো হচ্ছে আইসিটি, এগুলো হচ্ছে আমাদের বেসিক কোর্স সাবজেক্ট। তো সেক্ষেত্রে ধরো আমার বাংলা ফার্স্ট পেপারে চলে গেলাম। বাংলা ফার্স্ট পেপারে আমার গদ্য, বাংলা নব্য লেখক দিগের প্রতিনিবেদন, অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গিনী, যৌবনের গান। হ্যাঁ, এই যে গদ্যর পার্টটা একদম সুন্দর মতন সাজিয়ে দেওয়া আছে, কোনো কিছুর প্যারা নাই। হ্যাঁ, একদম ক্লাস ডিউরেশনও অনেক, ক্লাস ডিউরেশন একদম 1 আওয়ারে, যেহেতু আমাদের মোটামুটি আমাদের মস্তিষ্ক হচ্ছে 1 আওয়ার পর্যন্ত ধারণ করতে পারে, আমাদের মোটামুটি 1 আওয়ারের মধ্যে আমরা ক্লাসগুলো সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি, বাট কিছু টপিকের ক্ষেত্রে একটু হয়তো বেশি হয়েছে। হ্যাঁ, এটা গেল হচ্ছে আমাদের গদ্য, এরপরে কবিতার অংশ, পদ্যর অংশ আছে, এরপর উপন্যাস, এরপর হচ্ছে আমাদের নাটক। দেখো, আমাদের বাংলার ইস্যুটা পুরাপুরি একদম সলভ, বাংলা নিয়ে কোনো ঝামেলাই নাই আর। এবার আসো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের যা যা দরকার আছে, হ্যাঁ, বাক্যতত্ত্ব, শব্দশ্রেণী, সমাস, উপসর্গ, পদপ্রকরণ, প্রবন্ধ রচনা, আবেদনপত্র, তারপর প্রতিবেদন, পারিভাষিক শব্দ অনুবাদ, প্রত্যেকটা জিনিস সাজানো গোছানোভাবে দেওয়া আছে। ঠিক তেমনই ফার্স্ট পেপারের সাথেও আমাদের প্রত্যেকটা লেসন ভালো রকম দেওয়া আছে। হ্যাঁ, লেসনগুলো সাজানো দেওয়া আছে। এরপর আমরা যদি যাই, ফার্স্ট পেপারে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লাস দেওয়া হয়েছে। ওকে, যারা ইংলিশ ফার্স্ট পেপার পড়তে চাও না বা পড়তে ভালো লাগে না, ফার্স্ট পেপারে দেখছো কতগুলো ক্লাস, অসংখ্য ক্লাস। এরপর তুমি যখন সেকেন্ড পেপারে যাবা, সেকেন্ড পেপারও সেম, টেন্স, তারপর হচ্ছে টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, আর্টিকেল, মডিফায়ার, হ্যাঁ, তারপর হচ্ছে পেসেজ, সাবজেক্ট ভার্ব, প্রিপোজিশন, তারপর উইথ ক্লু, উইথাউট ক্লু, মডিফায়ার, রাইট ফর্ম ভার্বস, ভয়েস ইন ডিটেলস, পার্টস অফ স্পিচ, চেঞ্জিং সেন্টেন্স। মানে ক্লাসের অভাব নাই ভাই, টু বি অনেস্ট।
আইসিটি এ টু জেড। আইসিটিতে আমরা দুটো পোর্শন রেখেছি। আইসিটিতে তোমরা ডাবল ক্লাস পাচ্ছ বলা চলে, প্রত্যেকটার আইসিটির আলাদা একজন শিক্ষকের ক্লাস পাবা, প্লাস তোমাদের সবার পপুলার একজন টিচার আছে, ওনার ক্লাসও পাবা। এই যে তানভীর স্যার, আইসিটি বাই তানভীর স্যার, উনার ক্লাস পাবা। উনি অনেক ক্লাস নিয়েছে ভাই। তুমি মানে আইসিটির জন্য আমরা সবচেয়ে বেশি টাকা খরচ করি অনেক সময় প্রাইভেট পড়তে গিয়ে, কমার্সের বলা ভাই। আমি পার্সোনালি আমার ফার্স্ট ইয়ারে 3টা আইসিটি টিচার পাল্টিয়েছিলাম, মনে হয় 3 থেকে 4টা আইসিটি টিচার পাল্টিয়েছিলাম যতটুকু মনে আছে। এই যে তানভীর স্যারের উপরে ভাই টিচার নাই আইসিটিতে, বস একজন টিচার। এই যে ক্লাসের অভাব আছে, আছে, টানতেই থাকবা খালি আইসিটি, দেখছ? এই যে তোমরা তো আসলে বুঝো না, তোমরা আসলে ভুকি ঝুঁকি কিছু কোর্সের তালে পড়ে যাও, একাডেমিক করে করে তোমাদের জীবন শেষ হয়ে যায়। তোমরা তো একাডেমিকের কিছুই পাও না, মানে আমার মুখ দিয়ে খারাপ কথা আসে, বুঝতে পারছো? তোমরা তো আসলে বুঝো না, বলো সবগুলা। এই যে আমাদের আইসিটি গেল, এরপর আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারে যাই। ইকোনমিক ফার্স্ট পেপারে আমাদের ক্লাস আছে, গেল ইকোনমিক ফার্স্ট পেপার। ইকোনমিক্স সেকেন্ড পেপারে আমাদের ক্লাস আছে, ইকোনমিক্স সেকেন্ড পেপার। ওকে, প্যারা আছে? কোনো প্যারা নেই, কোনো ডিফল্ট পাবা না তুমি, কোনো ডিফল্ট। অর্থায়নের সূচনা, অর্থ সমমূল্য, আর্থিক বিশ্লেষণ, স্বল্পমেয়াদী অর্থনীতি, দীর্ঘমেয়াদী মূলধন ব্যয়, মূলধন বাজেটিং, ঝুঁকি। ফিনান্স ফার্স্ট পেপারে অনেকের অনেক প্রবলেম থাকে, ফিনান্স ফার্স্ট পেপারটা গুছিয়ে দেওয়া আছে, সেকেন্ড পেপারটাও গুছিয়ে দেওয়া আছে। কিসে প্রবলেম তোমার বলো আমাকে, জাস্ট বলবা। জীবন বিমা, নৌ বিমা, অগ্নি বিমা, বিবিধ বিমা, 14টা চ্যাপ্টার এখানে সেকেন্ড পেপারে সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে। ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সাজিয়ে দেওয়া আছে। এই যে ব্যবসায়ের মৌলিক ধারণা, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, অংশীদারি ব্যবসা, এক মালিকানা ব্যবসা, ব্যবসায় পরিবেশ। কি লাগবে আমার বলো? জাস্ট একটা কোর্সের মধ্যে ভাই তুই একাডেমিক পাইতেছস, অ্যাডমিশন পাইতেছস, টেস্ট পেপার সলভিং পাইতেছস, কি লাগে বলতো আমাকে? এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য আর কি লাগে? আচ্ছা গেল। আমি তো আজকে তোমাদের লজ্জা দিব। ফার্স্ট অফ অল, তোমরা যারা কোর্সটা কিনতেছো না, তোমাদের লজ্জা পাওয়া উচিত। যারা এখানে এই যে 5-6 হাজার স্টুডেন্ট যে ক্লাস করতেছে, এরা যে কি ভালো লেভেলে সার্ভিস পাচ্ছে তুমি কল্পনাই করতে পারবে না, নেভার এভার। হ্যাঁ, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার আছে না? সবই আছে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে না? প্রত্যেকটা টপিক, কার্যপত্র, অদৃশ্যমান, আর্থিক অবস্থা বিবরণীর পার্ট করে দিয়েছি। যেহেতু আর্থিক অবস্থা বিবরণী তোমাদের প্রবলেম বেশি, সেক্ষেত্রে আমরা আর্থিক অবস্থা বিবরণী পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একতরফা। সেকেন্ড পেপারে যাও, দ্যাটস ইট। স্ট্যাটিস্টিক্স নতুন করে ক্লাস রেকর্ড করিয়েছি স্ট্যাটিস্টিক্সে। তারপরে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কি লাগবে আমাকে জাস্ট বলো। মার্কেটিং ফার্স্ট পেপার, কি লাগবে জাস্ট বলো। কৃষি শিক্ষা কি লাগবে, মানে তোমাদের মানে কি লাগবেটা এটা বলবা খালি, যে ভাই কোনো কিছুর অভাব রাখেন নাই আমরা। টেস্ট পেপার সলভিং ক্লাস, এই যে ফিনান্স, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, বোর্ড, সবগুলো বোর্ড দেখো, ঠিক আছে? এরপরে আমরা এগুলোতে গেল। এরপর টপিক ওয়াইজ ম্যাথ সলভিং ক্লাস দিয়েছি। যেহেতু তোমাদের ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ে হচ্ছে ম্যাথ আছে, এই জন্য ফিনান্সের কিছু টপিক ওয়াইজ, যে টপিকগুলো থেকে ফর্মুলা বা যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করা, অর্থের সমমূল্য নির্ণয় করা, ফর্মুলাগুলা, নিরাপত্তা প্রান্ত, ব্যবসায় ঋণ বের করা, বন্ডের মূল্য বের করা, হ্যাঁ এগুলো দেওয়া আছে। সিএপিএম দেওয়া আছে, জিরো কুপন বন্ড দেওয়া আছে, ইআইআর আছে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট আছে, পোর্টফোলিও আছে। ভাই তোদের কি লাগবে ভাই বল খালি। অ্যাকাউন্টিংয়েও সেম ওয়েতে দেওয়া আছে। তাহলে এগুলা গেল আমাদের একাডেমিক ক্লাস। এগুলো করতে গেলে তোমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাডমিশনে যাও, অ্যাডমিশনে দেখো তো মার্কেটিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অ্যাডমিশন ক্লাস 15টা দেওয়া আছে। এই যে অ্যাকাউন্টিং অ্যাডমিশন ক্লাস, বাই রিয়াদ ভাই ক্লাস নিচ্ছে, লিটারেলি রিয়াদ ভাই অ্যাকাউন্টিংয়ের গুরু বস। অ্যাডমিশনে অ্যাকাউন্টিংয়ের গুরু, দেখ ক্লাস গালি দেখ, গুরু মানে এগুলো অ্যাকাউন্টিংয়ের লুকা পেসলি, এগুলো একটা লুকা পেসলি। মার্কেটিংয়ে ক্লাস নিয়েছে কে? তোমাদের সাব্বির ভাই, ওয়ান অফ দ্য বস মার্কেটিংয়ে। অস্থির ক্লাস নেয় সে, অস্থির, মানে তার ইউনিভার্সিটিতে মানে এই যে লাস্ট বেস 25 বেসের সময় তার পড়ানো থেকে কোশ্চেন কমন এসেছে। হ্যাঁ, এই যে গেল। তারপর কি? তারপর ম্যানেজমেন্ট অ্যাডমিশন ক্লাস ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। হ্যাঁ, সেকেন্ড পেপার এই যে আমার ক্লাসও আছে এখানে। এই যে শর্টকাট ট্রিকে পড়ায়। ফার্স্ট পেপার ফিনান্স ফার্স্ট পেপার, তারপর হচ্ছে ফিনান্স সেকেন্ড পেপার,
তারপর তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিতে চাচ্ছ, বিউপির জন্য গাণিতিক বুদ্ধিমত্তা আছে, হ্যাঁ। তারপর জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিতে চাচ্ছ গাণিতিক বুদ্ধিমত্তা আছে। তোমরা যারা হচ্ছে গিয়ে সাস্টে পরীক্ষা দিতে যাচ্ছ গাণিতিক বুদ্ধিমত্তা অ্যাডমিশন ক্লাস আছে। তোমরা যারা সিইউতে পরীক্ষা দিতে যাচ্ছ গাণিতিক বুদ্ধিমত্তা অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে। তারপর জিকে ক্লাস দেওয়া আছে। তোমরা যারা এনইউতে পরীক্ষা দিতে চাচ্ছ কিংবা তোমরা বিউপিতে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আবার জিকে ক্লাসও দিয়ে দেওয়া হয়েছে। ভাই আর কি চাই আমার বল, যে তোদের আর কি লাগবে? তোর ক্লাস করতে করতে পাগল যাবি, ক্লাস করতে করতে পাগল যাবি। এই যে সো জিকে ক্লাস আন্তর্জাতিক দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের কিন্তু অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, বাংলা সেকেন্ড পেপার অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশনের জন্য আবার ডেডিকেটলি সবগুলো ক্লাস এখানে দেওয়া আছে। তাহলে এটা গেল আমার অ্যাডমিশন পার্ট, একাডেমিক পার্ট। এরপর ভাই পরীক্ষা দেওয়া লাগবে না? হ্যাঁ, পরীক্ষার জন্য আমরা এক্সাম সেকশনে চলে যাব। এক্সাম সেকশনে যখন তুমি যাবা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার ফিনান্স ফার্স্ট পেপারের এক্সাম, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এক্সাম, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের এক্সাম, আইসিটির এক্সাম, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ওকে। সো প্রত্যেকটার এক্সাম দেওয়া আছে। এখন আসো, অনেকের একটা বিষয় আছে যে ভাই সায়েন্সের পোলামাইন দাগানো বই ইউজ করে, আমরা কি দাগানো বই পাবো না? কেন পাবি না? অবশ্যই পাবি। এই যে দাগানো বই, এই যে দাগানো বই, এই যে দাগানো বই চলে যাবা, দাগানো বইয়ের সেকশনে যাবা, দাগানো বইয়ের তোমার কি চলে আসবে? দাগানো বইগুলা চলে আসবে। এই যে এখানে ড্রাইভ করা দেওয়া আছে, মার্কেটিং সেকেন্ড পেপারে দাগানো বই দেওয়া আছে, ফার্স্ট পেপারে দাগানো বই দেওয়া আছে, ম্যানেজমেন্টের দাগানো বই দেওয়া আছে, অ্যাকাউন্টিংয়ের দাগানো বই দেওয়া আছে। আর কি লাগে? কমার্সের A+ পাওয়ার জন্য এর থেকে বেশি কিছু লাগে না, এটা গুড ইনাফের থেকে বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কমার্সের দাগানো বই দেওয়া আছে, আইসিটির দাগানো বই দেওয়া আছে, ইকোনমিক্সের দাগানো বই দেওয়া আছে, তারপর হচ্ছে লেকচার শিট দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের যাদের অ্যাডমিশন যাদের সামনে, সো তোমরা যারা অ্যাডমিশনকে ফোকাস করে পড়াশোনা করতেছো তোমাদের জন্য আবার আমরা অ্যাডমিশনের অ্যানালাইসিস মেগাবুক পিডিএফটা দিয়ে দিয়েছি এবং কিউএনের একাডেমিক অ্যানালাইসিস মেগাবুকটা পিডিএফ দিয়ে দিয়েছি। তাহলে ভাই এই যে কোর্স, এটা তো আমি বলবো গুডের থেকে বেশি, হ্যাঁ। এখানে 5 স্টার দেওয়া উচিত, ঠিক আছে, এখানে 5 স্টার দেওয়া উচিত। তো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো যে ভাই এর থেকে ভালো কোর্স তুমি যদি পেয়ে থাকো, অনলাইনে কেউ পড়াচ্ছে, আমি তোমাকে কোর্সের টাকা ফেরত দিব। আমি বাহদ্দুর হৃদয়, সেগমেন্ট হেড অফ বিজনেস স্টাডিজ, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দিব, ঠিক আছে। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্ক্রিনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।